সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে হলো জামাই ষষ্ঠী আর এটা হলো আমার 3rd নাম্বার জামাই ষষ্ঠী। তো আমি ফুল রেডি হয়ে গেছি, একদম শাড়ি টাড়ি পরে, গয়না টয়না পরে, আর এখন ও রেডি হচ্ছে। তো এবার আমাদের একটু লেটই হয়ে গেছে কারণ ওর একটু সকালবেলা কাজ ছিল, তো সেই জন্য একটু লেট হচ্ছে বেরোতে। এখন আমরা ফাইনালি বেরোচ্ছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে, দুজন মিলে এখন বাইকে যাব কৃষ্ণনগর। সো চলো আজকে দেখা যাক মা কত রকম আমার ষষ্ঠী স্পেশাল রান্না করেছে। আমি তো ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য আর দেখার জন্য। তো চলো যাওয়া যাক, আবার তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওখানে কি হলো। আজকে আমি ইন্ট্রো তো ফার্স্টে দিয়েই দিলাম, আর আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো চলো তাহলে যাওয়া যাক শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে। শ্বশুরবাড়ি থেকে আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছিল। প্রতিবারের মতন এবারও তাই রেডি হয়ে উঠে পড়ছি বাইকে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে আমাদের আধ ঘন্টা সময় লাগে। বাইরে ছিল ভীষণ রোদ। এবারে জামাই ষষ্ঠীটা নিয়ে আমরা ভীষণই কনফিউশনে ছিলাম, যার জন্য আমাদের তরফ থেকে আমার বাবা মাকে যে গিফটটা শাড়ি আর জামা প্যান্ট সেগুলো কেনা হয়ে ওঠেনি, কারণ আমাদের বাপের বাড়ির তরফ থেকে আমাদের একটা খুব কাছের রিলেটিভকে আমরা হারিয়েছি। তো সেটা নিয়ে কনফিউশনে ছিলাম যে আমরা করবো কি করবো না। তারপরে মা বললো, বাড়ির সবাই বললো যে না সেরকম কোনো একটা ব্যাপার না, এটা তো খাওয়া দাওয়ারই ব্যাপার। আর এবার জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি কোনো রকম শর্টস করিনি, কোনো রকম শর্টস এডিট করিনি, সবটাই আছে একসাথে লং ব্লগের মাধ্যমে। পুরো ভিডিওটা একসাথে আমার ফেসবুক আর ইউটিউবে লং ব্লগে পেয়ে যাবে। বাড়িও চলে এলাম কথা বলতে বলতে, সাথে নিয়ে এসেছি মিষ্টি আর ফল আর দই। যেটা বাবা মাকে গিফট হিসাবে দেবো সেটা সন্ধ্যাবেলা আমি মাকে নিয়ে শপিং এ বেরিয়েছিলাম, আমি আর দীপঙ্কর মিলে। দেখো আজকে মা এতগুলো পদ রান্না করেছে, বাড়িতে এসেই দেখি এই যে মা আর এই যে আমি চলে এসেছি আমরা দুজন মিলেই। আর এই যে দেখি এসে যে এতগুলো পদ রান্না করেছে, কি কি রান্না করেছে এখানে, 1 2 3 4 রকম 5 রকম মাছ, সাথে পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভাত, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, এটা আবার আর একটা মাছ ভাজা, আর এটা হচ্ছে চাটনি, এই হচ্ছে বাটার পনির। হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর আয়োজন। দেখো মা মোটামুটি সব এখানে রেডি করে ফেলেছে, এই যে একে একে সাজাচ্ছে। ওখানেও কিছু জিনিস আছে, সাথে এই যে আমরা এগুলো এনেছি। এখানে কি কি পদ হবে, এবার ও বসে যাবে, ও চলে এসছে। ও মা গোছানো হয়ে গেছে সব? প্রতিবারের মতনই আমি এবারও অবাক হয়েছি এত রান্না দেখে। আমার মা যে রান্না করতে ভালোবাসে বা অনেক রকম আইটেম রান্না করতে পারে, অনেক রকম রান্না জানে, সেটা আমার বা তোমাদের জানা। এবার মা জামাইয়ের জন্য স্পেশালি রান্না করেছে 5 রকমের মাছ, সাথে এত পদ। একটা মানুষের পক্ষে এত আইটেম খাওয়া সম্ভব? তবু আমার মা নিজের হাতে অনেক যত্ন করে এতগুলো খাবার আইটেম সাজিয়েছে তার জামাইয়ের জন্য। তবে এখানে বেশিরভাগ কিছুই সেদিনকে বসে দুপুরবেলা ও খেতে পারেনি, রাত্রিবেলা বাকিটা খেয়ে নিয়েছিল। বাড়িতে জামাই আসা মানেই হই হুল্লোড়, আর আমার মায়ের খুব আনন্দ হয় আমরা একসাথে গেলে। জামাই ষষ্ঠীটা খুব সুন্দরভাবেই পালন করে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের খাবার এখানে সাজিয়ে দিয়েছে। আমি সবই বলবো যে কি কি আছে এখানে, কি কি মেনু করেছে চলো আমি বলে দিই। আজকে রেকর্ড মেনু, প্রথমে চিপস, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি আইসক্রিম আছে, এখানে 5 রকম মিষ্টি, জামাই ষষ্ঠী কেক, ফল, এখানে ফল, কাটা ফল, মিষ্টি, দই, স্যালাড, পাঁপড় ভাজা, চাটনি, পাবদা, ইলিশ, পমফ্রেট, চিংড়ি, কাতলা, পনির ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, এখানে চিড়ে, দই, কলা, আর এখানে হচ্ছে 5 রকম ভাজা, সাথে মাছ ভাজা আর ভাত আর ফ্রাইড রাইস, লেবু লঙ্কা। জামাই ষষ্ঠীর মেনু সাজানো তো কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত ডিশ মা সামনে সাজিয়ে দিয়েছে। এবার আমাদের আশীর্বাদ করার পালা, জামাই ষষ্ঠীর যা যা নিয়ম সেগুলো মা করে নিল তার জামাইয়ের জন্য। আর আমরা একসাথেই সবাই ছিলাম, ওখানে ছিল বাবা, বৌদি ভাই, আমার বোন কাকার মেয়ে, আমার কাকিমা, আমার দাদা। আশীর্বাদ পর্ব সেরে আমাদের অনেক ছবি ভিডিও তোলা বাকি ছিল, সেগুলো সমস্ত তুলে নিয়ে আমরা খেতে শুরু করলাম। আমরা সেরকম একটা খেতে পারিনি, তবু সামনে সাজিয়ে দিয়েছে আমার মা ভালোবেসে। ও খেয়েছে, বাট আমি একটু কমই খেতে পেরেছি।
প্রচুর জামা প্যান্ট, ওই জন্যে। সো এই হচ্ছে জামাই ষষ্ঠীর আয়োজন। এখন জামাই খেতে বসবে। So, অন করে রাখবে। হ্যাঁ, ওই জন্য তো দিয়েছি। জামাই ষষ্ঠীর আয়োজন করেছি, দেখো তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।